আপনি কিছু কৌশল করতে পারেন। যেমন নারী দেহে কয়েকটি জায়গা আছে যে জায়গাগুলোতে স্পর্শ করিলে পুরুষের ছোঁয়া লাগলে কোনো নারী নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। যেমন আপনার স্ত্রীর স্তন, আপনার স্ত্রীর জিহ্বা, গাল, কপাল ঘন ঘন কিস করুন। আর যদি আপনি আরও সহজে আল্লামা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু, আমি আপনার কাছে জানতে চাই কি আমল করিলে প্রতি রাতে আমি আমার স্ত্রীর সাথে মিলন করতে পারবো? দয়া করে জানাবেন। আমি আপনার একজন দর্শক। আমি নিয়মিত আপনার ভিডিওগুলি দেখি। আপনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। ইউটিউবে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপু, আমার স্ত্রী প্রতি রাতে আমার স্ত্রী কোনোভাবেই রাজি হয় না, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। দয়া করে জানাবেন কি কাজ করিলে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করতে পারবো। আমি একজন মুসলিম, স্ত্রী ছাড়া আমি অন্য কোনো চিন্তা করি না। তাই আপনি দয়া করে আমার এই বিষয়টা ভিডিওর মাধ্যমে যদি জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম। আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো মিলনের সময় আপনার স্ত্রীর বা আপনার বউয়ের কোন জায়গায় স্পর্শ করিলে আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী মিলন না করে ঘুমাতে পারবে না, ছটপট করতে থাকবে, কখন তার ভিতরে প্রবেশ করাবেন। তো আমাদের মধ্যে অনেক যুবক ভাই বোনেরা আছেন, অনেক বিবাহিত পুরুষ আছেন যারা প্রতি রাতে 2-3 বার সহবাস না করে থাকতে পারেন না, কিন্তু দেখা যায় স্ত্রী দিতে চায় না। এক্ষেত্রে পুরুষটি কি করবে? সে তো স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যেতেও পারবে না, তাহলে সে কিভাবে ঠান্ডা হবে? তো এই বিষয়ে যারা জানতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আপনারা যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি এই বিষয়ে 100% ধারণা পাবেন, আর যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। তাই আমি বলবো, যদি বুদ্ধিমান হন তাহলে ভিডিওটি না টেনে দেখুন। তো অনেক কথা বলে ফেলেছি, আমি এখন সরাসরি মূল ভিডিও শুরু করছি। ভিডিওর শুরুতে বিসমিল্লাহ বলিয়া, আল্লাহর নাম মুখে নিয়া, নবীর দুরূদ পাঠ করিয়া, নবীর নামের মালা গলায় পরিয়া আমি ভিডিওটি শুরু করলাম। নবীর রওজা মাথা ঠেকাইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। হে আল্লাহ, যারা আমার এই ভিডিওটি দেখছে, আপনি প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন। সকলেই বলি আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে নিয়মিত সহবাসের বিষয়ে ছোট ছোট ভিডিও দিয়ে থাকি, আর আপনারা আরও খোলামেলা ভিডিও দেখতে চান, তো আমি পরবর্তীতে আরও খোলামেলা ভিডিও দেব। সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন এবং ভিডিওর নিচে গিয়ে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে একটা গুতা মেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রিয় দিনী ভাই বোনেরা, মিলন হলো স্বামী স্ত্রীর মধুর মিলন। স্বামী ও স্ত্রী বিবাহের পর একে অপরের মেটানোর জন্য মিলন করে থাকে, আর সেটাকে সহবাস বলে। অনেক সময় আমাদের অনেক পুরুষ ভাইয়েরা আছেন যাদের অনেক বেশি সেক্স, আসলেও সবারই সমান না। কেউ প্রতিদিন 3 বার করেও শান্তি পায় না, আর কেউ সপ্তাহ 1 বার করতে চায় না। তো যারা প্রতিদিন স্ত্রীর সাথে সঙ্গম করেন তাদের জন্য এই টিপসটি সবচেয়ে বেশি কাজে লাগবে। আপনার স্ত্রী যদি মিলনের আগ্রহ না দেখায় সেই ক্ষেত্রে আপনি কিছু কৌশল করতে পারেন। যেমন নারী দেহে কয়েকটি জায়গা আছে যে জায়গাগুলোতে স্পর্শ করিলে পুরুষের ছোঁয়া লাগলে কোনো নারী নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। যেমন আপনার স্ত্রীর স্তন, আপনার স্ত্রীর জিহ্বা, গাল, কপাল ঘন ঘন কিস করুন। আর যদি আপনি আরও সহজে উত্তেজিত করতে চান তাহলে আপনার স্ত্রীর নাভির মধ্যে আপনার আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দিন, দেখবেন সেকেন্ডের মধ্যে উত্তেজিত হয়ে যাবে। তাও যদি না হয়, একটু মিষ্টি শিরা দিয়ে
সেটা খাবেন, অথবা একটু খাঁটি মধু ঢেলে দিয়ে আপনার জিহ্বা দিয়ে সেটা খাবেন এবং জিহ্বা দিয়ে নাভির মধ্যে সুড়সুড়ি দিবেন। দেখবেন আপনার স্ত্রী একদম সাপের মতো মুচড়াতে থাকবে। তখন আপনাকে আর কিছু করতে হবে না। আপনি ইঞ্জিন চালু করে দিয়েছেন। এখন যদি আপনি দৌড়ে পালাতেও চান, আপনাকে জোর করে দৌড়ে আপনার সাথে মিলন করবে। এটা 100% পরীক্ষিত। এই আমলটি একবার করুন। যদি কাজে না লাগে তাহলে আপনার জুতা দিয়ে আমাকে 2টা বাড়ি দিবেন, তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে? আশা করি ভালোই হয়েছে। মনে করেন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগেনি, একটি কথা তো ভালো লেগেছে। যদি একটি কথাও ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে ভিডিওর নিচে গিয়ে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে রাখুন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন। তো আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর নষ্ট করব না। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।